আজকে আমি বানাবো মৌরি বোয়াল। তার জন্য নিয়েছি এখানে কিছুটা বোয়াল মাছ। এটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এক এক করে উপকরণ দিয়ে এটা আমি ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে ভালো কালার আসে ভাজার সময়, দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেবো এই যে লেবুর রস। এতে যে আষ্টে গন্ধটা থাকবে সেটা নষ্ট হয়ে যাবে এই লেবুর রসে। ভালোভাবে এবার একটু ডলে ডলে মেখে নেব। এটা অনেকেই জানে না, মানে মৌরি বোয়ালটা রান্না করতে। আপনারা অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা দেখে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালোভাবে ডলে ডলে মাখা হয়ে গেছে। এখন আমি এটা ভেজে নেব। বোয়াল মাছটা ভাজার আগে আমি বোয়াল মাছের মধ্যে যে মশলাটা দেবো সেটা প্রথমে ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ, দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি, দিয়ে দেবো কিছুটা গোটা জিরে। ভালোভাবে একটু ভেজে নামিয়ে নেব আর এটা শিলনোড়া গুঁড়ো করে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখে দিচ্ছি শিলনোড়ার মধ্যে, শিলের উপরে, তারপরে গুঁড়ো করে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। এখন দিয়ে দেবো আস্তে আস্তে করে বোয়াল মাছ। সুন্দরভাবে ভেজে নেব। আর বোয়াল মাছ কিন্তু ফাটা শুরু হয়ে যায়, সেই কারণে তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, তারপরে ঢেকে দেবো। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, অর্ধেক টমেটো। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা আর একটু টমেটোটা ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু মৌরি বোয়াল সেই কারণে জলটা বেশি ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা, নাড়িয়ে দিচ্ছি ভেজে রাখা বোয়াল মাছ। গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা রেসিপি একদম জমে যাবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, হাই আছে রান্না করে নিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। তৈরি হয়ে গেছে মৌরি বোয়াল। এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন।